আর সে ঢাকে যখন কাঠি পড়ে না, তখন যমুনার রক্তে নাচন লাগে রক্তে। হ্যালো, খবর কি? মেরে দিয়েছো তো? হ্যাঁ, আমি জানতাম। থ্যাংক ইউ সো মাচ। আজ আমার ফুলসজ্জা হবে, এই সঙ্গীত, তোমায় মারবো না, তোমায় আমি কিচ্ছু করবো না। কখনো সাপের ছোবল খেয়েছো? বিষাক্ত সাপের কালকে উঠে পদ্মগোখরো ছোবল খেয়েছো? ছোবল দেওয়ার পর না বিষে ছটফট করে লোকে, ছটফট। সেই ছোবল আমি তোমাকে দেব। হ্যাঁ সঙ্গীত, আমি তোমাকে রোজ ছোবল দেব। তুমি আমার চোখের সামনে জ্বলবে আর আমি দেখব। তুমি জ্বলবে, প্রত্যেক দিন আমার চোখের সামনে জ্বলবে আর আমি দেখব। কেন মিথ্যে কথা বলেছিলে? সঙ্গীত যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, কেন মিথ্যে কথা বলেছিলে? ইউ লায়ার! একদম না। ভাইয়ার গায়ে হাত দেওয়ার তুমি চেষ্টাও করবে না। তোমার এই বিষ দাঁতটা আমি ভেঙে দেব, বুঝতে পেরেছ? চল ভাইয়া। হ্যালো, কে? যমুনা বলছি। মারতে পারেন? তোমার পাঠানো দুটো ফেউ রাস্তায় লুটিয়ে পড়ে আছে, কিচ্ছু করতে পারেনি, আর পারবেও না। আজ করতে পারেনি তো কি হয়েছে, পরে আবার করবে। হ্যাঁ, কতক্ষণ আর নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে ম্যাডাম যমুনা? You know what? লোকে আমাকে বলে I am a bad girl. Bad girl. হ্যালো, কে বলছেন? কেদার রায় কথা বলছি। কেদার বাবু, আমি জানতাম আপনার ফোন আমার কাছে আসবে। মানে? আমার মেয়ে তো আপনার ওখানে, তাই আপনার ফোন তো আমার কাছে আসবে। আর সেটা জেনেও আপনি ওখানে চুপ করে বসে আছেন? কিচ্ছু করার নেই কেদার বাবু। মানুষের শরীরে যখন ক্যান্সার বাসা বাঁধে তখন তাকে অপেক্ষা করতে হয়, মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয়। আপনার ছেলে আমার মেয়ের জীবনে ক্যান্সার বাঁধিয়ে দিয়েছে। সবার সামনে বিয়ের কথা বলে, ভালোবাসার কথা বলে যেভাবে আমার মেয়েকে ঠকিয়েছে। আপনার মেয়েকে ঠকিয়েছে? আর আপনার মেয়ে আর তাথই হাতে হাত মিলিয়ে যে কাজটা করছে সেটা ক্রাইম নয়? তার জন্য ওদের শাস্তি হওয়া উচিত নয়? শাস্তি তো পাচ্ছেই আমার মেয়ে, আমার মেয়ে তো শাস্তি পাচ্ছেই। আর আমি বাড়ির মধ্যে মুখ লুকিয়ে বসে আছি, বাইরে বেরোতে পারছি না।
চোরের মতো মুখ লুকিয়ে বসে আছে কেদার বাবু। ক্রিমিনালের বাবা আমি। পাড়াপড়শি যেভাবে আমার দিকে দেখছে না, মনে হচ্ছে পৃথিবীতে আমার থেকে খারাপ আর কেউ নেই। ওই মেয়ে জন্ম দিয়েছি তো, তাই আমার থেকে খারাপ আর কেউ নেই। ফোনটা দাও, ফোনটা দাও। হ্যালো মিস্টার কেদার রায়, আমার মেয়ে আপনার বাড়িতে আছে, থাকুক থাকুক। আমি বলছি ওই মেয়েকে আমার বাড়িতে পাঠাতে পারবেন না। হয় ও আপনার বাড়িতে থাকবে, নয়তো ওর লকআপে থাকবে। এটাই ওর ভবিতব্য। জানেন, আমার মেয়েটা খুব কেঁদেছে, খুব খুব কেঁদেছে, কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে। আমি আমি মা হয়ে দেখে গেছি রাতের পর রাত। কামিনী দেবী, আপনারা কিন্তু আপনার মেয়েকে প্রশ্রয় দিচ্ছেন। হ্যাঁ, প্রশ্রয় দিচ্ছি, প্রশ্রয় দিচ্ছি। আমার মেয়ে সব হারিয়ে গেছে। আমার মেয়ের যখন সব হারিয়ে গেছে, আমরাও নিঃস্ব হয়ে গেছি, একেবারে নিঃস্ব হয়ে গেছি। শুনুন মিস্টার কেদার রায়, তৈরি থাকুন। শুধু আপনার ছেলে নয়, আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে, পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। আমি আমার মেয়েকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো কিনা জানি না। আমি জানি না আমি আমার মেয়েকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো কিনা। তবে হ্যাঁ, আপনার ব্যবসার 12টা বাজিয়ে দেব। সেই মন্ত্র আমার হাজবেন্ডের জানা আছে। রাখছি। শুনুন, আপনার মেয়ে এখানে নাটক করছে, সে এখানে ফুলসজ্জার খাট সাজানোর চেষ্টা করছে, আর আপনি আমাকে এখানে থ্রেট দিচ্ছেন। হ্যাঁ, থ্রেট দিচ্ছি, থ্রেট দিচ্ছি। আমার মেয়ে যা পারে করুক। আপনি দরকার হলে থানায় দিন, পুলিশে ফোন করুন, থানায় দিন, আমাদের কোনো আপত্তি নেই। আমি এর শেষ দেখতে চাই, শেষ দেখতে চাই মিস্টার কেদার রায়। আপনার ছেলে আমার মেয়েকে ঠকিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে আমার মেয়েকে ঠকিয়েছে। আজাব, কি করছো এসব? সামনে থেকে সরে যাও সঙ্গীত, আমাকে সাজাতে দাও। তুমি কি করছো এসব? আজ আমি বারবার বলছি এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তুমি যেটা করছো তার জন্য কিন্তু আবার পুলিশ ডাকতে বাধ্য হবো। ডাকো, ডাকো পুলিশ। আমি তোমাদের দুজনের মাঝে পাঁচিল হয়ে দাঁড়িয়ে থাকবো, বুঝতে পেরেছ? পাঁচিল হয়ে। আমি যেমন সুখে থাকতে পারিনি, তেমনি তোমাদের দুজনকেও আমি সুখে থাকতে দেবো না। কোনোদিনও সুখে থাকতে দেবো না, কোনোদিনও না। আর যমুনা, তোর আমি এমন অবস্থা করব না যে তুই কল্পনাও করতে পারছিস না। অবস্থা তো করেছিলে তো। আমি যমুনা রায় হওয়া সত্ত্বেও আমাকে জ্যোতি সেন সেজে দিনের পর দিন, রাতের পর রাত এই বাড়িতে কাটাতে হয়েছে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমি যে কতটা যন্ত্রণা পেয়েছি তুমি কল্পনাও করতে পারবে না। যাকে তোমাকে এসব বলে কোনো লাভ নেই, কারণ তোমার বোধ, বুদ্ধি, শিক্ষা দীক্ষা কোনোটাই নেই। এই, একদম শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলবি না, বুঝতে পেরেছিস? তুই জানিস আমার পড়াশোনা কত দূর? থাক আর যা, থাক। আমি পুঁথিগত বিদ্যার কথা তোমাকে বলছি না। কাকে বলছি এই কথাগুলো? আমি কাকে বলছি সেটা বোঝার মতো তো ঘটে বুদ্ধিটুকুও তোমার নেই। জেঠু, জেঠু, কি হয়েছে? আর যা ওই ঘরে ফুলসজ্জার খাট সাজাচ্ছে। কোন ঘরে? যমুনা বৌদির ঘরে। আর দাদা ভাই যমুনা বৌদির সঙ্গে খুব ঝগড়াও করছে। সে কি করা যায় বলতো এখন? আমি জানি না জেঠু, ও কেমন একটা করছে। ও খুব এক্সেন্ট্রিক হয়ে পড়েছে, বুঝতেই পারছে না ও কি করছে। ও সুস্থ নেই জেঠু, ও একেবারেই সুস্থ নেই। ঠিক আছে, আমি দেখছি। আয় আমার সঙ্গে, আমি দেখছি। আয়, চলে আয়। এই তুমি যাও এখান থেকে তুমি চলে যাও। আর যা। কেন যাবো? হ্যাঁ, আমি তো যাবো না, আমি যাবো না। আর যা, আর যা।
বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি কোথাও যাব না। কেন যাব? হ্যাঁ, কেন যাব? এই দেখুন, ফুলসজ্জার খাট সাজানো হয়ে গেছে, আর আমি ঘর থেকে বেরিয়ে যাব? তা কি করে হয়? আজ তো আমি এই ঘরে আপনার ছেলের সাথে থাকবো। এই যে আপনার ছেলে আপনার সামনে দাঁড়িয়ে বলেছিল না যে ও আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়? হ্যাঁ, বলেছিল তো? হ্যাঁ, কি সঙ্গীত, তুমি আমাকে বলেছিলে তো তুমি আমাকে ভালোবাসো? আচ্ছা, আমাকে গলাটা বিয়ে করতে ছাড়ো। চাও? ছাড়ো আচ্ছা আমাকে। কেন পেছাচ্ছ? এখন আর আমাকে ভালোবাসো না? গলার ছাড়ো ভালোবাসো না আচ্ছা। তুমি সঙ্গীত? হ্যাঁ, ভালোবাসো না? আচ্ছা কি করছো আচ্ছা? কি হচ্ছে? কি আচ্ছা, কি হচ্ছে? যাও এখান থেকে, বেরিয়ে যাও। বেরিয়ে যাওয়ার জন্য তো আমি আসিনি। জেঠু, জেঠু এবারে কি হবে? দেখছি। হ্যালো, পুলিশ স্টেশন, কেদার রায় বলছি। হ্যাঁ শুনুন, আচ্ছা কাউকে ক্ষমা করবো না আমি। হ্যাঁ, আমি কিন্তু কাউকে ক্ষমা করবো না। 13 দিন পর আমার আবার কোর্টে ডেট আছে। সেই 13 দিন আমি এই বাড়িতেই থাকবো। হ্যাঁ, আমি এই বাড়িতেই থাকবো। আর এই যমুনা আর সঙ্গীতকে আমি বাঁচতে দেবো না, কিছুতেই বাঁচতে দেবো না আমি, কিছুতেই না। ফোনটা দাও। কি করছো? পুলিশকে ফোন করবো। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না সঙ্গীত, কারণ কালই ও বেল পেয়ে যাবে। তাহলে তাহলে আমরা কি করবো? এভাবে চুপ করে বসে থাকবো? কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, এই মেয়েটার তো লাজ লজ্জা মান সম্মান ভয় কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। বুঝতে পারছি না এরপর কি হবে। জানো জানো আমি না শুনলাম জেঠু ফোন করছিল, আর যার বাবা মা মনে হয় থ্রেট করছে। হোয়াট? সে কি বাবা, ও ও কি বলছে এসব? ওরা বোধহয় বিজনেস ওয়ার্ল্ডে আমার কোনো বড় ক্ষতি করতে চাইছে। সেটা কি সম্ভব? সেটা পারবে? পারতেই পারে, কারণ ঘরের শত্রু বিভীষণকে যে আমি ঘরে পুষছি। কাকে? কেন, প্রশান্ত আর রাগিনীকে? ওরা তো বাড়িতেই আছে, আমি জানি না কি হবে। দাদা ভাই, তোরা সাবধানে থাকিস। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি তো আছি। ফুলের পাপড়ি যখন আছে তখন হোক না ফুলসজ্জা, আর এই সজ্জায় থাকবো আমি আর তুমি। যমুনা, তুমি আমার ভালোবাসা, আর আমি শুধুমাত্র তোমার ভালোবাসা। আই লাভ ইউ ছোট কর্তা বাবু, আই রিয়েলি লাভ ইউ। আমাকে ছেড়ে যাবেন না। আমার আমার খুব ভয় লাগতো, জানেন তো, খুব ভয় লাগছে আমার। আপনাকে হারিয়ে ফেলার ভয় লাগছে।
হ্যালো হ্যালো, হ্যাঁ যমুনা, মিঠু কেউ কেউ একইভাবে মেরে গেছে। কি? হ্যাঁ, একইভাবে মেরে গেছে। ময়না, কি অবস্থা? যমুনা, যমুনা খুব ভয় লাগছে আমার। ভয় পাচ্ছিস কেন? প্রথমে শিল্পী, তারপর মিঠু। শিল্পীর ব্রেনে ক্লট আছে, ওটি করাতে হবে, অনেক টাকা লাগবে। আর আর মিঠুর কি অবস্থা? মিঠু আইসিইউতে আছে, ক্রিটিক্যাল কন্ডিশন। কি হবে এবার বলো তো? বুঝতে পারছি না পম্পি, কিছুই তো বুঝতে পারছি না। ময়না, কাঁদছিস কেন? এভাবে ভেঙে পড়লে চলবে? আমাদের তো লড়াই করতে হবে, ভেঙে পড়লে চলবে না। তো বুঝতেই পারছি না কে এগুলো করছে, কে মারছে। মারছে তো আমাদের বাড়িতেই রয়েছে, তাহলে তাহলে কে করছে বলুন তো? কিচ্ছু বুঝতে। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি আমি কি? খুব কনফিউজড না, কে মারছে? কে বলছেন আপনি? আপনি কে বলছেন? ধাঁধা ধাঁধা লিখে দিয়ে গেলাম একটা। হ্যালো হ্যালো, শুনুন। কি বললো? গলাটা শুনে মনে হলো। কে? এক মিনিট। খুব কনফিউজড না? তাঁতইয়ের কণ্ঠস্বর। শিওর? শিওর। কিন্তু ও তো জেল কাস্টাডিতে আছে। আমি কালকেই যাব, কালকেই যাব। তাঁতই, কি রায় পরিবারের পুত্রবধূ যমুনা ঢাকে ধরে জ্যোতি সেন হঠাৎ এখানে? আমি যদি খুব ভুল না করি তাহলে তুমি ফোন করেছিলে। ফোন? ফোন আসবে কোত্থেকে আমার কাছে? আরে এটা তো জেল কাস্টাডি ম্যাডাম, আমি জেল কাস্টাডিতে আছি, আমার কাছে ফোন আসবে কোত্থেকে? আমাকে ওনারা বললেন কেউ এসেছে আমার সাথে দেখা করতে চাই। তো তুমি জানতে না যে আমি আসছি তোমার সঙ্গে দেখা করতে? টু বি ভেরি অনেস্ট, জানতাম। কি চাই বলো? সেটা তো আমারও প্রশ্ন। কি চাইছো তুমি? সামনে আমাদের একটা বড় অনুষ্ঠান আছে, শো আছে। ইতিমধ্যে আমাদের ব্যান্ডের দুটো মেয়ে ইনজর্ড। শিল্পীর মাথায় চোট লেগেছে, স্ক্যান রিপোর্টে এসছে ওর ব্রেনে ব্লাড ক্লট করেছে, ওটি করতে হবে। তারপর মিঠু, খুব ভালো মিউজিশিয়ান, ও ইনজর্ড। দুজনেই হসপিটালাইজড। সামনেই মুম্বাইতে আমাদের শো। আমরা বাঙালিদের মুখ উজ্জ্বল করতে মুম্বাইতে যাচ্ছি, বলা ভালো জিততে যাচ্ছি। তার মধ্যেই আমার ব্যান্ডের দুটো মেয়ে অসুস্থ হয়ে পড়ল, মাথায় চোট পেল, কেউ মেরেছে। কে মেরেছে তা তুই? কে মেরেছে? আরে আমি কি করে জানবো? কিন্তু আমি যে জানি যে তুমি জানো না, তা
আথই জানে না, তবে তবে তৃতীয়া রায় জানে।